তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার জীবনের বেশিরভাগ সিদ্ধান্ত তোমার নিজের হয় না? কখনো কি এমন মনে হয়েছে যে তুমি ভাবছিলে একটা কিন্তু করে বসলে অন্যটা? তুমিও কি অনেক সময় এই উপলব্ধি করেছ যে তুমি সঠিক হওয়া সত্ত্বেও তোমাকে দুর্বল দেখাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এটি কোনো কাকতালীয় বিষয় নয়, কারণ বেশিরভাগ নারী অন্য কারো শব্দে, অন্য কারো প্রত্যাশায় এবং নিজেরই আবেগের চাপে জীবনযাপন করে। তাদের মনে হয় মন থেকে ভাবাই হলো আসল সত্য। বেশি অনুভব করতে পারাটাই তাদের সৌন্দর্য এবং আপস বা সমঝোতা করাটাই তাদের শক্তি। কিন্তু কেউ তাদের এটি বলেনি যে আবেগ যখন বিবেক ছাড়া চলে, তখন সেই আবেগই ধীরে ধীরে আত্মসম্মানকে গ্রাস করে ফেলে। তোমার মনে আছে সেই মুহূর্তটার কথা যখন তোমার কিছু বলা উচিত ছিল, কিন্তু তুমি চুপ ছিলে? সেই দিনটার কথা যখন তোমার না বলা উচিত ছিল, কিন্তু তুমি বলে দিলে ঠিক আছে? সেই সময়ের কথা যখন তোমার এগিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তুমি কাউকে পেছনে ফেলে যেতে ভয় পেয়েছিলে। এগুলোই হলো সেই মুহূর্ত যেখানে একজন নারী তার মনকে সামনে এগিয়ে দেয় আর নিজেকে পেছনে ফেলে রাখে। এই ভিডিও তোমাকে পরিবর্তন করতে আসেনি, এটি তোমাকে জাগিয়ে তুলতে এসেছে। তোমার ভেতরে যে শক্তি ঘুমিয়ে আছে তাকে মনে করিয়ে দিতে এসেছে। কারণ শক্তিশালী নারী সে নয় যে সব কষ্ট সহ্য করে নেয়। শক্তিশালী নারী তো সে যে এটা বুঝতে পারে যে সব কষ্ট সহ্য করা জরুরি নয়। আজ পৃথিবীতে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত সেই নারীরাই যারা খুব আবেগপ্রবণ, খুব সৎ এবং খুব বেশি উজাড় করে দেওয়া স্বভাবের। সমস্যা এটা নয় যে তারা খারাপ, সমস্যা হলো তারা কখনো এটা শেখেনি যে আবেগকে কিভাবে সঠিক দিক নির্দেশনা দিতে হয়। তারা মনকে চলতে দিয়েছে কিন্তু মাথাকে নয়। আর যখন মন একা সিদ্ধান্ত নিতে শুরু করে, তখন ভয়ের জন্ম হয়। হারানোর ভয়, একা হয়ে যাওয়ার ভয়, ভুল বোঝার ভয়। এই ভয় তখন সম্পর্কের ক্ষেত্রে মাথা নোয়াতে বাধ্য করে। এই ভয় ক্যারিয়ারে আটকে দেয়। এই ভয় আত্মসম্মানকে চুপ করিয়ে দেয়। কখনো খেয়াল করেছ, যেদিন থেকে একজন নারী মাথা দিয়ে ভাবতে শুরু করে, সেদিন থেকে সে আবেগহীন হয়ে যায় না, সে স্পষ্ট হয়ে যায়। তার কথা বলা কমে যায়, কিন্তু তার উপস্থিতি ভারী হয়ে ওঠে। তার প্রয়োজনীয়তা কমে যায়, কিন্তু তার সম্মান বেড়ে যায়। এটি কোনো জাদু নয়। এই পরিবর্তন বাইরে থেকে আসে না। এটি ভেতরের একটা সুইচ যা একদিন হঠাৎ চালু হয়ে যায়। সেই দিন নারী এটা বুঝে যায় যে প্রতিটি আবেগের বশে চলা জরুরি নয়, প্রতিটি সম্পর্ক বাঁচানো জরুরি নয়, এবং নিজেকে আবেগপ্রবণ নারী এবং প্রতিবার নিজেকে প্রমাণ করাও জরুরি নয়। এটাই সেই একজন বুদ্ধিমান নারী পথ আলাদা হয়ে যায়। এই প্রথম অংশে শুধু এতটুকু বুঝে নাও যে তুমি দুর্বল নও, তুমি শুধু খুব বেশি অনুভব করতে। আর যেদিন থেকে তুমি অনুভব করার পাশাপাশি ভাবতেও শুরু করেছ, সেদিন থেকে কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না। পরের অংশে আমরা সেই ভেতরের দ্বন্দ্বের কথা বলবো, যেখানে মন এবং মাথা প্রথমবারের মতো মুখোমুখি এসে দাঁড়ায়, এবং সেখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। তুমি যদি নিজেকে হারিয়ে যাওয়া থেকে বাঁচাতে প্রস্তুত হও, তবে আগে শুনতে থাকো। তোমার কি মনে আছে ভেতরের সেই অস্থিরতার কথা, যা কোনো কারণ ছাড়াই জেগে ওঠে? যখন বাইরের সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে কিছু একটা অনবরত প্রশ্ন করতে থাকে, এটা কি সঠিক? আমার কি এটাই করা উচিত? আমি কি আবারও নিজেকে অবহেলা করছি? বেশিরভাগ নারী এই কণ্ঠস্বরকে চেপে দেয়। তারা একে ওভারথিঙ্কিং বা বেশি ভাবনার নাম দিয়ে দেয়। তারা নিজেদের বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিটা হলো এই কণ্ঠস্বর তোমার ভয় নয়, এটি তোমার বিবেক, যা অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছে। এখান থেকেই ভেতরের প্রথম লড়াই শুরু হয়। মন বলে একটু থেমে যাও, আর একটু সহ্য করে নাও। মানুষ বদলে যায়, পরিস্থিতির উন্নতি হয়। মাথা চুপচাপ দেখতে থাকে। সে আবেগপ্রবণ হয় না, কিন্তু সবকিছু মনে রাখে। প্রতিবারের অপমান, প্রতিবারের অবহেলা, প্রতিবারের সমঝোতা। নারীরা প্রায় মনের কথা শোনে, কারণ মন তাৎক্ষণিক স্বস্তি চায়। সে কষ্টটাকে এখনই শেষ করতে চায়। মাথা লম্বা খেলা খেলে। সে দেখে যে আজ যদি আবার মাথা নোয়াও, তবে আগামীকাল কি হবে, পরশু কি হবে, এবং একদিন তুমি নিজেকে কোথায় আবিষ্কার করবে। এই দ্বন্দ্বে কোনো শোরগোল থাকে না। বাইরে থেকে কেউ দেখতে পায় না, কিন্তু ভেতরে অনেক কিছু ভেঙে চুরমার হয় এবং নতুন করে গড়ে ওঠে। কখনো কখনো তুমি নিজেকে বোঝাও যে তুমি বেশি সংবেদনশীল।
তোমার এত সব কথায় কিছু এসে যাওয়া উচিত নয়, কিন্তু সত্যিটা হলো তোমার কিছু এসে যায় না। তোমার আঘাত লাগে, আর আঘাত তখনই লাগে যখন তোমার সীমানা বারবার অতিক্রম করা হয়। এটাই সেই মুহূর্ত যেখানে একজন নারী হয় নিজেকে ছেড়ে দেয় অথবা নিজের জন্য রুখে দাঁড়ায়। এই রুখে দাঁড়ানো বাইরে থেকে খুব সাধারণ মনে হয়। তুমি কোনো বড় সিদ্ধান্ত নাও না, তুমি কোনো ঘোষণা দাও না, তুমি শুধু পরের বার একই ভুলের পুনরাবৃত্তি করো না, তুমি সঙ্গে সঙ্গে জবাব দাও না, তুমি প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখাও না, তুমি প্রতিটি আবেগকে প্রমাণ করতে যাও না। আর এখান থেকেই মানুষ বদলাতে শুরু করে। এই জন্য নয় যে তারা শুধরে গেছে, বরং এই জন্য যে এখন তারা আর সেই নারীকে খুঁজে পায় না যে প্রতিবার নিজেকে বুঝিয়ে শান্ত করে নিত। এই পরিবর্তনটা ভয়ঙ্কর মনে হয় কারণ যখন তুমি বদলে যাও তখন কিছু মানুষ তোমাকে চিনতে অস্বীকার করে। তারা বলে যে তুমি আর আগের মতো নও, এবং তারা ঠিকই বলে, কারণ আগে তুমি তোমার নিজের মতো ছিলে না। মাথা দিয়ে ভাবা তোমাকে আবেগহীন করে তোলে না, এটি তোমাকে স্থির করে তোলে, আর একজন স্থির নারীকে নাড়ানো সহজ নয়। এখন তুমি আর প্রতিটি কথা মনে নাও না, এখন তুমি প্রতিটি নীরবতাকে নিজের ভুল মনে করো না। এখন তুমি এটি বুঝতে শুরু করেছ যে প্রতিটি দূরত্বের কারণ তুমি নাও। এটাই সেই মোড় যেখানে একজন নার প্রথমবারের মতো নিজেকে বেছে নেয়, চুপচাপ, কোনো শোরগোল ছাড়া, কাউকে কোনো প্রমাণ না দিয়ে। পরের অংশে আমরা সেই পরিবর্তনকে অনুভব করব যা বাইরে দেখা যায় না, কিন্তু ভেতরে পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেয়, যেখানে নারী ভয় থেকে নয়, স্পষ্টতা থেকে বাঁচতে শুরু করে। তোমার যদি মনে হয় যে এই সব কিছু তোমার ভেতরেই ঘটছে, তবে তুমি একদম সঠিক জায়গায় আছো। একটা সময়ের পর তুমি নিজের মধ্যে এক অদ্ভুত পার্থক্য অনুভব করতে শুরু করবে। একই পরিস্থিতি থাকে, একই মানুষ থাকে, একই শব্দ থাকে, কিন্তু তুমি আর আগের মতো থাকো না। এখন আর প্রতিটি কথা তোমাকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয় না। এখন আর প্রতিটি প্রতিক্রিয়া দেখানো তোমার প্রয়োজন মনে হয় না। আর এখানেই তুমি প্রথমবারের মতো উপলব্ধি করতে পারো যে পরিবর্তন বাইরে হয়নি, পরিবর্তন তোমার ভেতরে হয়েছে। আগে তুমি প্রতিটি ইঙ্গিতকে নিজের বিরুদ্ধে মনে করতে। কেউ দূরে চলে গেলে তোমার মনে হতো তোমার কোনো কমতি ছিল। এখন তুমি বুঝতে শুরু করেছ যে অন্য কারো আচরণ তোমার মূল্য নির্ধারণ করে না। এই বোঝাপড়া ধীরে ধীরে আসে, কোনো হঠাৎ পাওয়া জ্ঞান নয়। শুধু কিছু জিনিস এখন তোমাকে আর অস্থির করে তোলে না। এখন তুমি আর প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজ না, প্রতিটি সম্পর্কটি প্রশ্নের উত্তর খোঁজ না, প্রতিটি সম্পর্ককে আকড়ে ধরে রাখো না, প্রতিটি আবেগের ওপর সিদ্ধান্ত নাও না। তুমি থামতে শিখে যাও, এবং এই থামাটা খুব শক্তিশালী হয়। কারণ যখন তুমি সঙ্গে সঙ্গে কিছু করো না, তখন তোমার মাথা সক্রিয় হয়ে ওঠে। সে পুরো দৃশ্যটাকে দেখে, শুধু একটা মুহূর্তকে নয়। সে বুঝতে পারে যে এই পরিস্থিতি সাময়িক নাকি এটি একটি প্যাটার্নও। নারীরা প্রায় প্যাটার্নকে এড়িয়ে যায়, কারণ প্যাটার্ন মেনে নেওয়াটা কষ্টদায়ক। প্যাটার্নের মানে হলো এটা বারবার ঘটছে, এবং বারবার ঘটা জিনিসগুলো কোনো কাকতালীয় বিষয় নয়। এখন তুমি নিজের সঙ্গে আর মিথ্যা বলো না। তুমি আর বলো না যে সবকিছু ঠিক আছে যখন ভেতরে সবকিছু এলোমেলো হয়ে থাকে। তুমি স্বীকার করো যে কিছু জিনিস তোমাকে কষ্ট দিচ্ছে, আর স্বীকার করা কোনো দুর্বলতা নয়। স্বীকার করা হলো শক্তির সূচনা। ধীরে ধীরে তুমি এটাও অনুভব করতে পারো যে তোমাকে সব জায়গায় নিজের জায়গা প্রমাণ করার প্রয়োজন নেই। যেখানে তোমার মূল্যায়ন হয় না, সেখানে বেশি সময় থাকার প্রয়োজন নেই। এই বোঝাপড়া তোমাকে হালকা করে দেয়। এখন তোমার আর একা থাকার ভয় লাগে না, কারণ তুমি দেখে নিয়েছ যে নিজের সঙ্গে থাকাটা ততটা ভারী নয় যতটা নিজেকে হারিয়ে ফেলা। তুমি এখন কম বলো, কিন্তু স্পষ্ট বলো। তুমি এখন বেশি অনুভব করো না, বরং গভীর থেকে বোঝো। এবং এই পার্থক্যটা মানুষের চোখে পড়তে শুরু করে। কিছু মানুষ অস্বস্তিতে পড়ে যায়, কিছু মানুষ দূরত্ব বজায় রাখে, আর কিছু মানুষ হঠাৎ তোমাকে সম্মানের চোখে দেখতে শুরু করে। এই সব কিছু তোমার নিয়ন্ত্রণে থাকে না, এবং প্রথমবারের মতো এতে তোমার কিছু এসেও যায় না। কারণ এখন তোমার শক্তি মানুষের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে চলে না। এখন তোমার শক্তি চলে তোমার ভেতরের স্পষ্টতা থেকে। পরের অংশে আমরা সেই ধাপটিকে স্পর্শ করব যেখানে এই ভেতরের স্পষ্টতা তোমার পরিচয় হয়ে উঠতে শুরু করে।
যেখানে তুমি শুধু বুদ্ধিমানই থাকো না, বরং অনড় হয়ে ওঠো। তুমি যদি নিজেকে ধীরে ধীরে চিনতে শুরু করে থাকো, তবে এই সফর এখনও বাকি আছে। এখন তোমাকে নিজেকে সামলানোর জন্য অন্য কারো সাহারার প্রয়োজন পড়ে না। তুমি ভেতর থেকে স্থিরতা অনুভব করতে শুরু করো, যেন পায়ের নিচের মাটি হঠাৎ শক্ত হয়ে গেছে। আগে যেখানে প্রতিটি পরিস্থিতি তোমাকে কাঁপিয়ে দিত, এখন সেই একই পরিস্থিতি তোমাকে পরীক্ষা করে, আর তুমি শান্ত থাকো। এই শান্তি বাইরে থেকে আসা নয়, এটি কেউ তোমাকে দেয়নি। এটি সেই সিদ্ধান্তের ফল যা তুমি নিজের জন্য নিয়েছ। এখন তুমি সহজে বিশ্বাস করো না, কিন্তু যখন করো তখন নিজের বিরুদ্ধে যাও না। এখন তুমি কারো কথার চেয়ে বেশি তার আচরণকে লক্ষ্য করো। আর যখন কথা ও আচরণ মেলে না, তখন তুমি আর দ্বিধাদ্বন্দ্বে পড়ো না। আগে তুমি এটাই ভাবতে যে হয়তো তুমিই বেশি ভাবছ। এখন তুমি জানো যে তোমার বোঝাপড়া ভুল ছিল না, তুমি শুধু সেটাকে এড়িয়ে যাচ্ছিলে। এখন তুমি প্রতিটি অস্বস্তি সহ্য করো না, তুমি সেটাকে চিনতে পারো, আর চিনতে পারাটাই হলো সবচেয়ে বড় পরিবর্তন। এই ধাপে তুমি সবচেয়ে বেশি অবাক হও নিজের ওপর। তুমি দেখো যে যেসব কথা একসময় তোমাকে অস্থির করে দিত, এখন সেগুলো তোমাকে শুধু সতর্ক করে। তুমি ভেঙে পড়ো না, তুমি সচেতন হয়ে যাও। মানুষ এখন আর তোমাকে পড়তে পারে না, কারণ তুমি প্রতিক্রিয়া দেখাও না, তুমি উত্তর দাও, এবং অনেক সময় তুমি উত্তরও দাও না। এই নীরবতা সেই সব মানুষের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে, যারা তোমার আবেগ দিয়ে তোমাকে নিয়ন্ত্রণ করত। এখন তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না, তুমি এটা বোঝাতে যাও না যে তুমি কেন সঠিক। তুমি শুধু সেই জিনিসের পুনরাবৃত্তি করো না যা তোমাকে দুর্বল করে তুলল। এই স্তরে এসে তুমি এটাও বুঝতে পারো যে সবার তোমাকে বোঝা জরুরি নয়। কিছু মানুষ তোমাকে হারিয়ে ফেলবে কারণ তারা তোমাকে সামলাতে পারবে না, এবং এই হারিয়ে ফেলা এখন তোমাকে আর ডরায় না, কারণ এখন তুমি জানো যে তোমাকে হারিয়ে ফেলে সে তোমাকে আদতে চিনতেই পারেনি। এখন তুমি তোমার সীমানা নিয়ে স্পষ্ট থাকো, কোনো কঠোরতা ছাড়া, কোনো তিক্ততা ছাড়া। তুমি সেটাই বলো যা জরুরি, এবং সেটাই ছেড়ে দাও যা তোমাকে ক্লান্ত করে। এই ধাপটি খুব শান্ত মনে হয়, কিন্তু এই শান্তিই তোমাকে অনড় করে তুলছে। পরের এবং শেষ অংশে আমরা সেই বিন্দুতে পৌঁছাব যেখানে এই সব ভাবনা তোমার পরিচয় হয়ে উঠবে, যেখানে তুমি পৃথিবীর সঙ্গে নয়, নিজের সঙ্গে ওয়াদা করবে। আর সেই ওয়াদাই তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। এখন তুমি কোনো অনুসন্ধানে নেই, এখন তুমি কারো কাছ থেকে এটা জানার চেষ্টা করছো না যে তোমার কেমন হওয়া উচিত, কারণ প্রথমবারের মতো তোমার সামনে স্পষ্ট হতে শুরু করেছে যে তুমি আগে থেকেই কি। এটি এমন এক পরিস্থিতি যেখানে একজন নারী নিজের থেকে পালানো বন্ধ করে দেয়। সে নিজেকে ঠিক করার চেষ্টা করে না, কারণ সে বুঝতে পেরেছে যে সে তো ভেঙে পড়েইনি, সে শুধু অনবরত নিজের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এখন এমন নয় যে জীবনে আর কোনো কঠিন সময় আসে না, আসে পার্থক্য শুধু এতটুকু যে এখন সেগুলো তোমাকে আর দোলা দিতে পারে না, সেগুলো তোমাকে আটকতে পারে না, সেগুলো তোমাকে সংজ্ঞায়িত করে না। এখন যখন কেউ তোমাকে অবহেলা করে, তখন তুমি নিজেকে প্রমাণ করতে ছুটে যাও না, তুমি চুপচাপ দেখে নাও যে কার তোমাকে বোঝার ক্ষমতা নেই। এখন যখন কেউ তোমার সীমানা পরীক্ষা করে, তখন তুমি রাগ করো না, তুমি শুধু এক কদম পেছনে সরে যাও। আর এই এক কদমই তোমাকে সুরক্ষিত রাখে। এটি সেই জায়গা যেখানে নারী আবেগ দিয়ে নয়, পরিপক্কতা দিয়ে বাঁচে, যেখানে সে অনুভবও করে আবার ভাবতেও পারে, যেখানে সে ভালোবাসতেও পারে আবার নিজেকে রক্ষা করতেও পারে। এখন তোমার একা হতে ভয় লাগে না, কারণ তুমি জেনে গেছ যে সবচেয়ে বড় একাকিত্ব হলো নিজেকে ছেড়ে দেওয়া, আর সবচেয়ে বড় সাথী হলো নিজের পাশে দাঁড়িয়ে থাকা। এখন তুমি কারো কাছে আশা রাখো না যে সে তোমাকে পূর্ণ করবে, তুমি আগে থেকেই পূর্ণ। যদি কেউ পাশে চলে তো ভালো, যদি কেউ পেছনে পড়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই। তোমার শান্তি এখন কারো আচরণের ওপর নির্ভর করে না, তোমার আত্মসম্মান এখন কারো সম্মতির মুখাপেক্ষী থাকে না। এটাই সেই বিন্দু যেখানে একজন নারী শুধু শক্তিশালী নয়, অনড় হয়ে ওঠে। অনড় মানে কঠোর হওয়া নয়, অনড় মানে আবেগহীন হওয়া নয়, অনড় মানে হলো সচেতন হওয়া। তুমি এখন আর প্রতিটি দরজায় কড়া নাড়ো না, তুমি জানো যে কোনো দরজাগুলো নিজে থেকেই খুলে যায়, আর কোনো দরজাগুলো তোমার শক্তির যোগ্য নয়। এখন তুমি এটা ভাবো না যে মানুষ তোমার বিষয়ে কি ভাববে, এখন তুমি এটা ভাবো যে তুমি নিজের বিষয়ে কি ভাবো, এবং এই ভাবনায় সবকিছু বদলে দেয়।
এখন তুমি প্রতিদিন নিজেকে বেছে নাও, কোনো নাটকীয় উপায়ে নয়, শুধু ছোট ছোট সিদ্ধান্তে। যেখানে তুমি চুপ থাকতে পারতে সেখানে সত্য বলো, যেখানে তুমি থেমে যেতে পারতে সেখানে এগিয়ে যাও, যেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলতে পারতে সেখানে নিজেকে বাঁচিয়ে নাও। এটাই আসল শক্তি। আজ এটি শুনতে শুনতে তোমার যদি মনে হয় যে এই সব কিছু তোমার ভেতরে আগে থেকেই ছিল, তবে তুমি ভুল নও। তুমি সবসময় শক্তিশালী ছিলে। তুমি শুধু তোমার আবেগের শোরগোলে তোমার বোঝাপড়ার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলে না। আজ যদি তুমি এই পর্যন্ত পুছে থাকো, তবে বুঝে নাও তোমার পথ বদলে গেছে। এখন আর পেছনে ফিরে তাকাবে না। নিজের সঙ্গে করা এই ওয়াদা ভেঙো না যে তুমি আর কখনো নিজেকে ছোট করে দেখবে না। দুনিয়া প্রতিদিন তোমাকে পরীক্ষা করবে, মানুষ তোমার সীমানা পরীক্ষা করবে, কিন্তু এখন তোমার প্রতিটি পরীক্ষায় বসার প্রয়োজন নেই। মনে রেখো, যেদিন একজন নারী নিজেকে সম্মান করতে শিখে যায়, সেদিন থেকে তার আর কাউকে ভয় পাওয়ার প্রয়োজন থাকে না। তোমাকে আবেগহীন হতে হবে না, তোমাকে কঠোর হতে হবে না, তোমাকে শুধু বুদ্ধিমান হতে হবে। কারণ বুদ্ধিমান নারী কখনো ভেঙে পড়ে না, মাথা নোয়ায় না এবং নিজেকে হারিয়েও ফেলে না। আর এটাই সেই নারী যাকে দুনিয়া কখনো হালকাভাবে নিতে পারে না।